নমস্কার দর্শক বন্ধু, যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে খুব লাকি। কারণ সংখ্যা অর্থাৎ নাম্বার, এই একটা নাম্বার একটা মানুষের জীবনে কতটা সাকসেস নিয়ে আসতে পারে। একটা নাম্বার থেকে একটা মানুষের জীবনের উত্থান পতন সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে। কিভাবে কি করে এটা হয় সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা যিনি করবেন তিনি কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এসকে আবিদ, যে মানুষটিকে এক নামে এক ডাকে আপনারা প্রত্যেকেই চেনেন। সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানাবো। নমস্কার দর্শক, নমস্কার। আবিদ ভাই, হ্যাঁ, একটা নাম্বার, একটা সংখ্যা একটা মানুষের জীবনে উত্থান অনেক বেশি বেটার। তা আমরা কোন একটা এপিসোডে এক শুনেছিলাম, হ্যাঁ, আজকে পরবর্তী কি নিয়ে? দুই সংখ্যা নিয়ে বলবো। দুই সংখ্যা। একদম দেখো, দুই সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি চন্দ্রর সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা সংখ্যা দত্তর মধ্যে গেলে তাহলে দুই সংখ্যা, আমরা চন্দ্রর সংখ্যা দুই সংখ্যাকে পেলাম 11, মানে 1 আর 2 তোমার 2। সেখানে আমরা আবার সংখ্যার মধ্যে গেলে তাহলে 20 সংখ্যা, 20 মানে 0 তো কাউন্টিং হয় না, সেখানেও কিন্তু 2। একটা হচ্ছে 29 সংখ্যা, 29 সেটাও কিন্তু 2। সংখ্যা দত্তই গেলে তাহলে 2 সংখ্যা। তাহলে 2 সংখ্যা এটা রিপ্রেজেন্ট করে চন্দ্রকে। আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত: অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। আমাদের শরীরের মধ্যে 72% ওয়াটার। যেমন পৃথিবী তেমনই কিন্তু আমাদের শরীর। তাহলে চন্দ্র চন্দ্র যেই ঘরে বসে যায় সেখান থেকে আমাদের রাশি আরম্ভ হয়। তো চন্দ্র থেকে আমরা কি পাই? চন্দ্র থেকে আমরা মা পাই, মন পাই, জল পাই, লালং পালং পাই। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। তাহলে চন্দ্র চন্দ্র কারুর যদি লগ্ন দেখি, কারুর যদি কর্কট লগ্ন মানে চন্দ্র, চন্দ্রর যারা জাতক বা জাতিকারা তাদেরকে একটু ঠান্ডা লাগার ধাত, চট করে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, এগুলো আমরা চন্দ্র থেকে পাই। আবার চন্দ্র যদি রাহুর সঙ্গে বসলে খুব খারাপ প্রভাব দেয়। কেন? চন্দ্র আর রাহুর গ্রহণযোগে দেখো, আগের আমরা বলতাম না, কেউ বাচ্চা পৈতৃক মহিলা কারোর সন্তান জন্মাবার, তখন আমরা কি বলতাম কি এখন এই সময় গ্রহণ লেগেছে, একটু সাবধানে থেকো, কেন গ্রহণ খুব খারাপ। তাহলে এই গ্রহণটা কারোর যদি জন্মছকে থাকলে তাদের সব কাজে বাধা এবং শরীর নিয়ে সমস্যা, থাকতে থাকতে উগ্র হয়ে যাবে, ডিপ্রেশনের মধ্যে চলে আসবে। যেমন শনি, চন্দ্র এবং রাহু, তেমনি রাহু, রবি আর চন্দ্র, এইটা একটা গ্রহণযোগ। এই গ্রহণযোগে মানুষ খারাপ পথে চলে যায়, খারাপ রুটের মধ্যে চলে যায়, খারাপ নেশার দিকে চলে যায়। এটাও কিন্তু খারাপ। কেন? চন্দ্র থেকে, যেহেতু আমি সংখ্যায় বললাম, তেমনই চন্দ্র নিয়ে আপনাদেরকে বলছি। চন্দ্র চন্দ্র যদি কোন ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়, চন্দ্র আমি সবসময় দেখেছি বৃষ রাশির ঘরে বসলে চন্দ্র উচ্চস্থ ফল দেয়। চন্দ্র থেকে আমরা মা পাই। তো চন্দ্রর জায়গায় যদি খারাপ পজিশনে থাকলে তার মায়ের শরীর নিয়ে সমস্যা, তাদের বাস্তু নিয়ে সমস্যা, তাদের সব কাজে বাঁধা, লাস্ট মুহূর্তে সব কাজে বাঁধা, এবং মায়ের সঙ্গে বন্ডিং নিয়ে সমস্যা, তার মায়ের শরীর নিয়ে বেশিরভাগ একটা কার্ডিওলজিক প্রবলেম, হার্টের কোনো সমস্যা দেয়। তাহলে সংখ্যাটা অনেক বেশি ম্যাটার করে। যেমন দেখো, চন্দ্রর বন্ধু প্ল্যানেটের মধ্যে অনুযায়ী যদি দেখি, তাহলে বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ। বৃহস্পতি আর চন্দ্র কারোর যদি জন্মছকে বসে থাকলে তাদের জাতক বা জাতিকারা তাদের কর্মক্ষেত্রে খুব ভালো এবং খুব পজিটিভ। তারা যেটা টার্গেট করবে তারা একদম কমপ্লিট করবে। কেন? চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ খুব ভালো। তেমনই আবার দেখো শনিচন্দ্র কিন্তু বিষ যোগ। শনিচন্দ্র বিষ যোগে মানুষ একটু সুসাইড করার টেন্ডেন্সি চলে আসে, খারাপ পথে এবং খারাপ রুটের মধ্যে চলে যায়, তাদের স্বামী স্ত্রীতে বন্ডিং ভালো থাকে না। যদি দেখা যাবে তোমার কর্কট লগ্ন, তার 7th হাউস যদি আমি দেখি, তাহলে তোমার মকর রাশির ঘর শনি। তাহলে কাজুর যদি কর্কট লগ্ন 7th হাউসে দেখলে তাহলে শনির গর্ভ, শনিচন্দ্র বিষ যোগ, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচন্ড সমস্যা। আচ্ছা, এই জন্যই কি আপনারা অনেক সময় ধরুন কেউ গাড়ি কিনতে যাচ্ছে, হ্যাঁ, আপনি গাড়ির নাম্বারটা যোগ করে দেখবেন, আমি একদম পার্টিকুলার, দেখো আমরা আপনার মোবাইল নাম্বার যোগ, মোবাইল নাম্বার, একদম মোবাইল নাম্বার, এই নাম্বারে ডেটগুলোতে
কেউ কেবল লটারি কাটুন, একদম কেউ চাকরির জন্য ইন্টারভিউ, একদম এই নাম্বারটাই কিন্তু একটা নাম্বার, মানুষের একদম জীবনে- নাম্বার, কালার। হ্যাঁ, এবার দেখো অনেকেই গাড়ি কি, অনেকেই বাড়িও কিনতে যায়, দাদা আমার এই বাড়ির নাম্বার, এটা কি আমার জন্য সুটেবল? বেশিরভাগ সংখ্যায় 4 সংখ্যার বাড়ি কিনবেন না। আচ্ছা, মানে চার চার সংখ্যা সংখ্যা। বলতে যে মানে রাহুল সংখ্যা। অ্যাড্রেসটা থাকে হ্যাঁ, টোটাল 1 যদি আমি নম্বর হ্যাঁ অমুক রোড, হ্যাঁ যদি 11 হলো তাহলে তো 2 এলো, 11 হলে আবার 2 যদি হলো 13 নম্বর অমুক রোড, মানে 13 মানে ওই 3 আর 1 4 4, মানে সেখানে রাহু। তো রাহুর নাম্বারে বাড়ি বা রাহুর নাম্বারে তোমার যে কোনো অফিসের জায়গা নিলে তাদের কিন্তু প্রচণ্ড সমস্যা দেবে। মানে 4টাকে অ্যাভয়েড করে। 4কে অ্যাভয়েড করো। সেখানে দেখো কর্কট লগ্ন মানে সেখানে তুমি তোমার 3 সংখ্যা ভালো, যেহেতু 3 সংখ্যা হচ্ছে তোমার বৃহস্পতির সংখ্যা, গজকেশরী যোগ। সেখানে রবির সংখ্যা অতটা ভালো হবে না, যেহেতু গ্রহণ যোগ লেগে যাচ্ছে। সেখানে আবার সংখ্যায় যদি আমি দেখবো তাহলে 5 সংখ্যা যেহেতু ভালো, তাহলে 2 সংখ্যা, 2 সংখ্যার মধ্যে 4 সংখ্যা কনভার্ট হলে তাহলে 6 সংখ্যা, মানে শুক্রর সংখ্যা। শুক্রর সংখ্যা তার জন্য কিন্তু খুব ভালো হবে, কেন কর্কট লগ্ন চন্দ্র সবসময় শুক্রর ঘরে বসলে ভালো প্রভাব দেয়। তাহলে সেখান থেকেই যদি ক্যালকুলেশন করলে তার জন্য 6 সংখ্যা ভালো, তার জন্য 2 সংখ্যা ভালো, তার জন্য 3 সংখ্যা খুবই ভালো। এগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হয়। তার কালার যদি দেখবো তাহলে হোয়াইট কালার, রেড কালার, হ্যাঁ একটু পিঙ্ক কালার, হলুদ কালার। সব থেকে তাদের কর্কট লগ্ন, তারা হলুদ কাপড় জামা পরবে, তারা হোয়াইট কাপড় জামা পরবেন, তাদের জন্য খুব পজিটিভ। মানে তারা লাইট কালারটা খুব পজিটিভ। বাড়ির কালার যদি হলে হালকা, মানে একটু হলুদ অথবা হোয়াইট কালার করলে খুব পজিটিভ থাকবেন। একদম ঠিক ম্যান গেট, বাড়ির যে ম্যান গেট সেখানে হলুদ রাখবেন। যাদের কর্কট লগ্ন বাড়ির যে ম্যান গেট সেটা হলুদ কালার রাখবেন, আপনারা খুব ভালো ফল পাবেন। বা হোয়াইটও রাখতে পারে। হোয়াইটও রাখতে পারে, একদম হলুদটা রাখলে খুব পজিটিভ। কেন, যেহেতু কর্কট লগ্ন, তো সেখান থেকে আমি কি বললাম, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ। গজকেশরী যোগ মানে কেন, গজ মানে হলো হাতি, আর সিংহ মানে সেখানে দেখো আগের যে রাজা মহারাজা যাদের বাড়ি, তাদের বাড়ির নিচের সামনে কি বেঁধে থাকতো, হাতি। নালে হাতিও খুব পজিটিভ। হ্যাঁ, একদম এইগুলো আমাদেরকে পার্টিকুলার দেখতে হবে। দর্শক বন্ধু, অনুষ্ঠানটা যারা দেখছেন আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে কোনো শুভ কাজ করার আগে বা কোনো কিছু করার আগে একবার আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। বুঝতে অসুবিধা হলে যারা বুকিংয়ে থাকেন তারা সম্পূর্ণরূপে আপনাদের হেল্প করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদের। নমস্কার দর্শক। নমস্কার।